শিখানো হয়, কিন্তু যা শিখানো হয় তার সব শিখা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? ক্ষমতা আমাদের নয়, ক্ষমতার মালিক আমরা নই। ক্ষমতার মালিক কে? কেমন করে আপনি ক্ষমতার মালিক হন? আপনার যখন পেটে ব্যথা হয়, বিছানায় আপনি গড়াগড়ি খান কি খান না? ও মা গো, দাদা গো বলে চিল্লান কি চিল্লান না? চিল্লান না? তো চিল্লান কেন? আপনি তো ক্ষমতার মালিক। আজকে থেকে আপনার যখন পেটে ব্যথা করবে, আপনি বলবেন আমি ক্ষমতার মালিক, এজন্য আমার পেটে ব্যথা। রিকশার টায়ার পাংচার হলে লাফ দিয়ে ওঠে, আর কয় আমি ক্ষমতার মালিক। ট্রাকের টায়ার পাংচার হলে লাফ দিয়ে ওঠে, আমি কত লাফ দিছি। আমি তো এক জেলা থেকে আরেক জেলায় তাফসীর প্রোগ্রামের জন্য যাওয়া লাগে, রাতের বেলায় মাঝে মাঝে লরি ট্রাক গুলো টায়ার পাংচার হয়ে যায়, লাফ দিয়ে উঠি আমরা। ড্রাইভাররা বলি ঘটনা কি? কয় হুজুর পাংচার। রিকশার টায়ার পাংচার হলে আমরা লাফ দিয়ে উঠি, পেটে ব্যথা হলে আমরা চিল্লাচিল্লি করি, আবার বলি আমি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক আমরা নই, ক্ষমতার মালিক কে? তিনবার যদি ডায়রিয়া হয়, চেহারার দিকে তাকানো যায় না। পাঁচবার যদি টয়লেটে যায়, হাত জোর করে ক্ষমা চায়, আই মরি যাইও, আই বাইস্তান্ন কিল্লাই। আপনি যখন ডায়রিয়া হবে 5 বার 10 বার, আপনি বলবেন আমি ক্ষমতার মালিক। কপাল পোড়া, ক্ষমতার মালিক আপনি নন, ক্ষমতার মালিক কে? কত অসহায় আমরা। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। বল্লা ভোকা আম করে কামড় দিয়া দেয়, দৌড়ে ধরতেও পারি না। অসহায়, দুর্বল। শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমাদের 14 গোষ্ঠী দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? আজকের এই ময়দানে পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, কি বলে? আমি দুষ্টামি করে কইছি, এতেই অনেকে ভয় পেয়ে গেছে। আসলে যদি একটা সাপ আসে ফানা ধরে, কাউরে খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? থাকবেন? কয় না। ইসলাম কায়েম করে হবে। সাপ দেখলে আমি দৌড়, আছে না নাই? আসলে দৌড় দিবে, আমিও দৌড়। আপনারা কোন দিকে দৌড় দিবেন জানি না, আমি দৌড় দিব এদিকে। কারণ চাচা আপন প্রাণ, বাঁচলে অনেক ওয়াজ করা যাবে, আগে জান বাঁচাও। জোরে কোন ঠিক কিনা? তার মানে আমরা অসহায়, আমরা দুর্বল। দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? সবল হলেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য আমাদের ক্ষমতা ক্ষমতা নয়, ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আমরা কত দুর্বল। 2004 সালে বরিশাল গেলাম লঞ্চে করে, ফিরে আসতেছি, গেলাম বাসে, ফিরে আসতেছি লঞ্চে। সদরঘাটে পৌঁছার 1 ঘন্টা আগে লঞ্চে তুফান। তুফান ডুবে যাবে এমন অবস্থা। তুফান, বৃষ্টি, বাতাস, দমকা হাওয়া। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কিসকো কাতে হে। ওই দিন বুঝতে পারছি। লঞ্চের ভেতরে সবার মধ্যে চিৎকার, শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাই। ওই দিন হিন্দুরাও জিকির করছে কার? লঞ্চে যারা ছিল সবাই কয় বাঁচাও। আমি কই কে বাঁচাইবো? কই হুজুর আপনি বাঁচাইবেন। আমি কই তাহলে আমারে বাঁচাইবো কে? কই আল্লাহ বাঁচাইবো। তাই বিপদে পড়লে, অসুস্থ হলে, ঝামেলায় পড়লে, দুর্ঘটনায় যখন পড়ে যায়, কেউ বাঁচাতে পারে না একজন ছাড়া, তিনি কে? এই যে আপনাদের কক্সবাজারে যখন তুফান হয়, 8 নাম্বার সতর্ক সংকেত, 10 নাম্বার সতর্ক সংকেত। সাগরের পাশে বৌদ্ধ মন্দির আছে না নাই? বৌদ্ধ মন্দির থেকে গৌতম বুদ্ধের মুরিদারা এসে জিকির করে কার? কিছুক্ষণের জন্য গৌতম বুদ্ধের মুরিদি ছেড়ে দেয়, মুরিদ হয়ে যায় কার? যারা বলেন কার? এজন্য বিপদে পড়লে বোঝা যায় আমরা কত দুর্বল। আপনি যতই ক্ষমতার অধিকারী হন, বিপদে পড়লে বোঝা যায় আসলে আমাদের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাধর নারী কিনা? জোরে বলেন। আরে নেত্রীর নাম জোরে বলবেন, নাম কি? শেখ হাসিনা। ঠিক কিনা? বড় গলায় বলতে হবে। আমাদের প্রধানমন্ত্রী, 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী। উনি গত বছর ওনার ব্যক্তিগত যে বিমানটা,
সেটা দিয়ে একটা সফরে গিয়েছেন। আসার পথে তার স্পেশাল সিকিউরিটি ফোর্স ওনাকে জানালো, অনারেবল প্রাইম মিনিস্টার, we cannot land now because of some flying mistake in our aircraft. অনারেবল প্রধানমন্ত্রী, আমাদের বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা আমরা ল্যান্ড করতে পারছি না, আপনি শান্ত হয়ে বসুন। এই কথা বলার পরে বিমানটা আকাশে 33টা চক্কর মেরেছে। কয়টা? আপনাদের কি মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী বিমানে বসা, সিকিউরিটি ফোর্স এসে বলল বিমানে ঝামেলা, বিমান নামতে পারবে না, সমস্যা হচ্ছে, ওই বিপদের মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী বসে বসে জিকির করেছে কার? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। ক্ষমতার তখন কোনো দাম নাই, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম তোমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসায় কে? নামায় কে? ডোনাল্ড ট্রাম্প রে আমেরিকার ক্ষমতায় বসায় দিল কে? হিলারি রে হারায় দিল কে? আবার ডোনাল্ড ট্রাম্প যদি বান্দরামি করে ওরেও লাথি মেরে নামায় দিতে পারে কে? নমরুদ রে বসালো কে? আবার মশার কামড় দিয়া মারলো কে? ফেরাউন রে বসালো কে? এরপরে পানিতে সুবানি খাওয়াইলো কে? সুবহানাল্লাহ কইবেন না? আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি। আমি আল আজহারের স্টুডেন্ট ছিলাম তো, মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মুমিস চেম্বারে ফেরাউনের লাশ ঢুকতে লাগে 200 পাউন্ড। আমি ঢুকছি মাগ না, আল আজহারের ছাত্র ছিলাম, যেখানে আজহারের কার্ড দেখিয়েছি সব ফ্রি। ঢুকলাম ফেরাউনকে দেখবো, ঢুকেই দেখি ফেরাউন চাচা শুয়ে রয়েছে এমনি। মনে মনে কইলাম, চাচা কেমন আছো? কিন্তু চাচার মুখে কোনো আওয়াজ নাই। আজকে চাচার সব শক্তি কেড়ে নিয়েছে কে? ক্ষমতা কেড়ে নিয়েছে কে? চাচার দাপটকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কে? এরকম দাপট যদি এখনো কেউ দেখাইতে চায়, ওরে সাইজ করতে পারে কে? ওই আল্লাহ আসরা নাই? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আসল ক্ষমতার মালিক একজন, তিনি কে? এজন্য ফেরাউনের অনুসারী হওয়া যাবে না, নমরুদের অনুসারী হওয়া যাবে না, অনুসারী হতে হবে নবীদের। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের অনুসারী, ফেরাউনের চাচাতো ভাই, নমরুদের খালাতো ভাই যুগে যুগে আছে না নাই? আছে না নাই? তাদের বিরুদ্ধে নবীদের ভূমিকা যারা রেখেছে, নবীদের মতো ভূমিকা রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? এজন্য আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার মিল নাই। আমাদেরটা নকল ক্ষমতা, আসল ক্ষমতা কার? আমাদের ক্ষমতা লিমিটেড, আনলিমিটেড ক্ষমতা কার? পৃথিবীতে অনেক দেশে ক্ষমতার চেয়ারে অনেকে বসে 5 বছর মেয়াদে, কোন দেশে বসে 10 বছর মেয়াদে। আমার আল্লাহ বসছে কয় বছরের মেয়াদে? 20 বছর, 50, 100, কত বছর? আরো জোরে কোন? আমার আল্লাহর আজীবন মেয়াদ। 5 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়। আল্লাহ বলে, গোলাম তোদের ক্ষমতার সাথে আমার ক্ষমতার কোনো মিল নাই, আমার ক্ষমতার আজীবন মেয়াদ রে গোলাম। ঠিক কি না? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রকাশ্য, আমি শেষ, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকব। ঠিক কি না? নাকি 10 বছর পরে আমাদের মেয়াদ শেষ, আল্লাহর মেয়াদও শেষ? আল্লাহর মেয়াদ এরকম? খেয়াল করে বুঝে উত্তর দিবেন। পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় বসতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। আল্লাহ তো ভোটে জিতে আসছে না? হ্যাঁ, আসে নাই? আবার অনেক দেশে ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় বসে। আল্লাহ তো ওই পদ্ধতিতে আসছে নাকি? আবার অনেক দেশে মোনার্কি, মানে রাজতন্ত্র, রাজার পোলা রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, তাই আল্লাহ রাজা। এরকম এরকম এরকম
আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খবরদার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি ক্ষমতা নেই নাই, আমি চিরদিন ক্ষমতার চেয়ারে বসা, ঠিক কি না? আজীবন আমি ক্ষমতার চেয়ারে থাকব। আবার দেখবেন এই পৃথিবীতে কোয়ালিশন করে, শরিক করে ক্ষমতায় যায়। জোটের রাজনীতি বাংলাদেশে আছে না নাই? জোট যার বড় ক্ষমতা তার। প্রথমে শুরু হলো 4 দলীয় জোট না? আমি প্রায় 10 বছর দেশের বাইরে, আমি এই দেশের রাজনীতি সম্পর্কে কিছু জানি না, আপনারা বলবেন। প্রথমে শুরু হলো কয় দলীয়? বলেন বলেন বলেন। তারপরে 14 দলীয়, তারপরে 20 দলীয়, তারপরে মহাজোট, এবার হবে মহাজোট। আল্লাহ তো এরকম জোটে ক্ষমতায় আসছে নাকি? জোট টোট বেঁধে এরপরে ক্ষমতায় আসছে। আল্লাহর জোটে যাওয়া লাগে না, আল্লাহর ক্ষমতায় যেতে কোয়ালিশন করা লাগে না। আল্লাহ বলে ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমার ক্ষমতায় কোনো শরীক নাই, আমার ক্ষমতায় কোনো অংশীদার নাই, আমার ক্ষমতার মধ্যে জোট নাই, আমি একাই ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। আবার পৃথিবীতে দেখবেন অনেক দেশে আন্দোলন করে ক্ষমতার চেয়ার থেকে অনেককে নামানো যায় কি যায় না? জোরে বলেন। আমি ছিলাম মিশরে 5 বছর, হোসনি মুবারক মিশরের প্রেসিডেন্ট 25শে জানুয়ারিতে এক আন্দোলনে নামায় ফেললো হোসনি মুবারককে। তা আমরা সবাই মিলে যদি একটা আন্দোলন করি, আল্লাহরে নামায় দেওয়া যাবে? জিনেরাও যদি বলে আমরাও আল্লাহরে মানি না, নামায় দেওয়া যাবে? ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাইলে নামানো যাবে? আল্লাহ বললেন ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। গোটা বিশ্বের সবাই মিলে যদি বিদ্রোহ করো, আমি আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামানো যাবে না। আবার পৃথিবীর অনেক রাজাদের বয়স বেশি হয়ে যায়, 70 বছরের রাজা, 80 বছরের রাজা বয়সের ভারে নুজ্জ হয়ে যায়, স্বেচ্ছায় অবসরে চলে যায়, সেলফ রিটায়ারমেন্ট, নিজেকে আর হাইতান না, আমি অবসর, আমি আর পারবো না, বলে না? আল্লাহর তো অনেক বয়স হয়েছে, আল্লাহর এখন অবসরে যাওয়ার সময় এসেছে, সময় আসছে। আল্লাহর ঘুমে ধরে? আল্লাহর ক্লান্তি আছে? আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও, আমার ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মহাবিশ্ব চালাতে যে, নবমণ্ডল ভূমণ্ডল, গোটা বিশ্ব চালাতে যে আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আর কোনদিন বলবেন ক্ষমতা আমাদের হাতে? সকল ক্ষমতার উৎস কে? আর কোনদিন বলবেন আমরা? জনগণ সকল ক্ষমতার উৎস, পেকু আর কোন লোক আর বলবেন? বলবেন ক্ষমতার মালিক কে? আমরা আল্লাহরে বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন দেন, মরণ দেন, যিনি জীবনেরও মালিক, যিনি মরণেরও মালিক, তিনি কে? রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি জীবন দেন, তিনি মরণ দেন, আবার জীবন মরণের মাঝখানে তিনি রেখেছেন রূহ। রূহ থাকলে লোকটা বেঁচে থাকে, রূহ উড়াল দিলে লোকটা মরে যায়, ঠিক কি না? রূহ কোনদিন দেখছেন? আপনার দাদা যখন মারা গেছে কোন দিক দিয়ে রূহটা উড়াল দিছে দেখছিলেন কেউ? রূহুর সাইজ কেমন কেউ জানেন? রূহুর কালার কিরকম জানেন? দেখতে কিরকম জানেন? আল্লাহ বলে রূহু কেমন এটা জানা যাবে না। মক্কার কুরাইশরা বলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রূহু কারে বলে? রূহু থাকলে দেহটা জিন্দা, রূহু চলে গেলে দেহটা মুর্দা। কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হয় বলো? বিশ্বনবী প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না, নবী মন গড়া কথা বলতেন না, আল্লাহ শিখায় দিলে বলতেন, জোরে কোন ঠিক কিনা?
বিশ্বনবী গ্রিন সিগন্যালের অপেক্ষায়, সাইয়েদনা জিব্রাইল গ্রিন সিগন্যাল দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার প্রভুর পক্ষ থেকে একটা আদেশ। জোরে বলেন, কার আদেশ? আল্লাহর আদেশে রূহ ঢুকে, আল্লাহর আদেশে বের হয়। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জ্ঞান হলো লিমিটেড জ্ঞান, তোমাদের এই সীমিত জ্ঞান নিয়ে রূহের পেছনে ছোটো না। কিয়ামত পর্যন্ত গবেষণা করবা, রূহ খুঁজে বের করতে পারবা? কার কথা? জোরে বলেন, কার কথা? পারবা না। রূহ কেমনে আসে, কেমনে যায়, এটার অস্তিত্ব কেউ দেখাতে পারে না। পৃথিবীতে গাড়ি আবিষ্কার হলো, প্লেন আবিষ্কার হলো, রকেট আবিষ্কার হলো, সোফিয়া আবিষ্কার হয়েছে। সোফিয়া আছে না নাই? সোফিয়া নিয়ে আসছে কোটি কোটি টাকা খরচ করে। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই সোফিয়ার হায়াত দাও, এই সোফিয়ার রূহ দাও, এই সোফিয়ারে মানুষ বানাও। বানাইতে না পারলে কোনি আছে না নাই? আছে না নাই? আল্লাহ বললেন, রূহ তোমরা বানাতে পারবা না। সুফিয়া রোবট বানাবা, রকেট বানাবা, কত কিছু বানাবা, কিন্তু রূহ বানানো যাবে? রূহুর মালিক কে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল সায়েন্টিস্ট, সে বলে, আমি রূহ বের করে ছাড়ব। নাউজুবিল্লাহ বলবেন না? আমি রূহ বের করে নোবেল প্রাইজ পাবো, নোবেল লরেট হব আমি, নোবেল লরেট। কেমন করে রূহ পাবো? গবেষণা শুরু করে দিল, বছরের পর বছর যায়, কিন্তু রূহ খুঁজে পাওয়া যায়। এবার সে গ্লাস ফিটিং করা রুম বানালো। সে ভাবলো, গ্লাস ফিটিং করা রুমের ভেতরে যদি মুমূর্ষু রোগী ঢুকাই, রূহ আর উড়াল দিতে পারবে না। রূহ এই গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ধরা দিবে। কোন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতেছেন? একটু ঝিমায় পড়লেন মনে হয়, কষ্ট হচ্ছে বোধহয়। অনেক রাত, প্রায় 11:30। আর কয়েক মিনিট শুনবেন না দোয়া করে দিব? শুনবেন, শুনবেন। তাকবীর দেন, দেখি জেগে আছেন কিনা। লিল্লাহি তাকবীর। আগের মতো হয় নাই, ঘুমায় গেছে, জিমায় পড়ছে, গলা ফাটিয়ে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মেডিকেল টিমের প্রধান বলে, আমি রূহ বের করে ছাড়বো। কি বের করে ছাড়বো? গ্লাস ফিটিং করা একটা রুমের ভেতরে মুমূর্ষু রোগী নিয়ে আসলো আইসিইউ থেকে। আইসিইউ চিনেন তো? ইন্টেনসিভ কেয়ার ইউনিট। মুখের মধ্যে এরকম মুখোশ থাকে। মেডিকেল টিমের প্রধান বলে, আরে ঢুকা, চেক দা বিপি। এই মুমূর্ষু রোগীর বিপি মাপ। বিপি বুঝেন কি? ব্লাড প্রেসার। এই যে পালস নড়ে, অলিন্দ নিলয়, ধপ ধপ ধপ। জন্মের পর থেকে ধপধপানি আছে না নাই? এই দম নেয়াই লাগে, ছাড়াই লাগে, দম ঘুমায় না। আপনি রাত্রে ঘুমায় যান, আপনার দম কি ঘুমায় যায়? আপনার দম ঘুমাইলে আপনি বাঁচবেন? আপনি ঠুস হয়ে যাবেন। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। পড়েন আল্লাহু আকবার। ঢোকা, চেক দা বিপি। বিপি মাপ। মুমূর্ষু রোগীটার বিপি আছে, এখনো কৃত্রিম ভাবে অক্সিজেন নিয়ে নিয়ে লোকটা বেঁচে আছে। ওজন মাপ। মুমূর্ষু রোগীটার ওজন দেখা গেল মেপে 80 কেজি। জোরে বলেন, কয় কেজি? সবাই বলেন, আরো জোরে বলেন, 80 কেজি। এবার মেডিকেল টিমের প্রধান বলে, অক্সিজেনের মাস্ক খুলে ফেল। অন্য ডাক্তাররা বলে, অক্সিজেনের মাস্ক যদি খুলে ফেলি, অক্সিজেনের অভাবে লোকটা মরে যাবে। মেডিকেল টিমের প্রধান কয়, মরুক, আমি রূহ খুঁজে বাইর করব। না মরলে রূহ পাবো কেমনে? অক্সিজেন চেম্বার খুলে ফেলেছে, অক্সিজেনের অভাবে লোকটা ছটফট ছটফট করতে করতে গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ইন্তেকাল করেছে। এবার তারা কি করলো? মেডিকেল টিমের প্রধান বলে, চেক দা বিপি। এবার পালস মাপ। মরার পরে পালস থাকে? কয় পালস নাই, কিন্তু ওজন আছে না নাই? মরার আগে ওজন ছিল কয় কেজি? এবার ওজন স্কেলের মধ্যে শোয়ানোর পরে মেডিকেল টিমের প্রধান বলে, মরার পরে এবার ওজন মাপ। মরার আগে ছিল 80 কেজি, মরার পরে ওজন দিয়া দেখে ওজন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? মেডিকেল টিমের প্রধান কয়, আমি পাইছি। সবাই কয়, কি পাইছেন? প্রধান কয়, রূহ। ওইটা পাইছি। কয়, কোনটা? কয়, যেটা উড়াল দিছে ওইটা। মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি।
আমি পাইছি পাইছে ঘোড়ার ডিম, যেরকম ঠিক কিনা? কিন্তু বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে আপনি একটা এক্সপেরিমেন্ট করেই ফাইনাল জাজমেন্টে যেতে পারবেন না, আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে। আরো মুমূর্ষু রোগী আনা হলো, আরেকটারে ঢুকানো হলো, ওজন মাপ, ওজন মেপে দেখে দ্বিতীয় লোকটার ওজন হচ্ছে 70 কেজি। জোরে বলেন কয় কেজি? পালস মাপ, বলে পালস ইজ ওকে। নাও তার মুখের অক্সিজেন মাস্ক তুমি খুলে ফেলো, খোলার পরে এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করে গ্লাস ফিটিং করা রুমের ভিতরে অক্কা পেয়েছে, ইন্তেকাল করেছে। গ্লাসের ভিতরে ইন্তেকাল করার পরে মেডিকেল টিমের প্রধান বলে নাও চেক দা বিপি। বিপি মাপ, মরার লোকের বিপি থাকে নাই, কিন্তু ওজন আছে না নাই? মরার আগে ছিল কয় কেজি? জোরে বলেন। এবার ওজন দিয়া দেখে 70 না, হয়ে গেছে 71 কেজি। আগের লোকটার ওজন ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কম ছিল 2 কেজি। ভাবছে যে এটা উড়াল দিছে, ওইটাই 2 কেজি। কিন্তু এই লোকটার ওজন হলো 70 কেজি, মরার পরে হয়ে গেছে 71 কেজি, 1 কেজি আরো বাড়ছে। এটা মিলাবে কি দিয়ে? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবি, ওজন মাপতে পারবি, গবেষণা করতে পারবি, আমার রূহু খুঁজে পাবি না। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও দুনিয়ার মানুষ, রূহ হলো আমি আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়। দুনিয়ার কোন মানুষ রূহ খুঁজে পাবা না, ঠিক কি না? কারণ মরে গেলে এক এক মানুষের এক এক দশা। কারো দেহটা শক্ত হয়ে যায়, রক্তগুলো জমাট বেঁধে যায়, ওজন তার কিছু বেড়ে যায়। কারো দেহটা ফেসফেসে হয়ে যায়, দেহের গ্যাসগুলো বেরিয়ে যায়, দেহটা ঢিলা হয়ে যায়, ওজন কমে যায়। কারো ওজন বাড়ে, ওজন কমে, ওজন বাড়া কমা দিয়ে রূহ খুঁজে পাওয়া যায় না। রূহুর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আমরা বললাম আল্লাহ আপনি ক্ষমতার মালিক, আপনি রূহুর মালিক, আর কিসের মালিক? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ও গোলাম, উপরের দিকে তাকা, বিশাল আকাশটারে তৈরি করেছে কে? আল্লাহ। এক স্তরে বানাই নাই, 7 স্তরে বানিয়েছে কে? আল্লাহ। এর কিছু পরে আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি তোদের আকাশটাকে চমৎকার চমৎকার তারা দিয়ে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ। আকাশে তারা দিয়েছে কে? আল্লাহ। তারার সৌন্দর্য আছে না নাই? রাতের বেলা তারার মেলা আছে না নাই? এখন এই লাইটিং ফাইটিং এর যুগে তারার সৌন্দর্য আমরা ভুলতে বসেছি, কিন্তু আগে একটা সময় ছিল আকাশের তারাগুলো দেখতে চমৎকার লাগতো। জোরে কোন ঠিক কিনা? বিশাল তারা আল্লাহ বানালেন। এগুলো কিন্তু প্রথম আকাশে না, এই তারাগুলো হলো প্রথম আকাশের মহাশূন্যে। আপনি খালি চোখে যা দেখেন এটা প্রথম আকাশ নয়, এটা প্রথম আকাশের মহাশূন্য। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা জীবনেও প্রথম আকাশে যেতে পারবে না। তারা যত ঘুরবে ফিরবে রিসার্চ করবে সব প্রথম আকাশের মহাশূন্যে। প্রথম আকাশ তো অনেক উপরে, চিল্লায় কোন ঠিক কিনা? প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটাকে বড় করে বানিয়েছে কে? বিশ্বনবী বলেন এক একটা আকাশ আরেকটার চেয়ে কত বড়। শোনো, তোমার হাতের আংটিটা যদি মরুভূমিতে ছুঁড়ে ফেলে দাও, তোমার আংটির তুলনায় মরুভূমি যত বড়, আল্লাহর প্রথম আকাশের তুলনায় আল্লাহর দ্বিতীয় আকাশটা তত বড়। আরো আসতে পড়েন আল্লাহু আকবার। তারপরও আমরা বলি ক্ষমতা আমার, আমি অনেক বড়, কত তুচ্ছ, কত ক্ষুদ্র আমি, কত নগণ্য আমি। আমরা বসে আছি পেকুয়াতে। পেকুয়া হচ্ছে কক্সবাজারের অনেকগুলো থানার একটা থানা, ঠিক কিনা? কক্সবাজার হচ্ছে বাংলাদেশের 64টা জেলার একটা জেলা। 64টা জেলা মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? হ্যাঁ, বাংলাদেশের চেয়ে বড় দেশ আছে কোথায়? আরে এই যে ইন্ডিয়া আমাদের বাংলাদেশের চেয়ে প্রায় 25 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে প্রায় 100 গুণ বড়। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, বাংলাদেশের চেয়ে 200 গুণ বড়।
এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর 30 ভাগ মানে স্থল, বাকি 70 ভাগ হচ্ছে শুধু হানি আর হানি, মানে পানি। নোয়াখালীর লোকেরা পানরে বলে পানিরে বলে হানি, পানরে বলে হান। তো আমার মাহফিল সেনবাগ, আমি বললাম ও নোয়াখালীর ভাইয়েরা পানরে কি কন? কয় হান। পানিরে কি কন? কয় হানি। আমি বললাম তাইলে পেঁপেরে কি কন? পেঁপে হওয়া দরকার কি? হে হে, ঠিক কিনা? পান যদি হান হয় পেঁপে হবে হে, কিন্তু ওইটা কয় না, কয় কাকিয়া, তার মানে জাতে মাতাল তালে। ফেনীর লোকেরা ফেনী উচ্চারণ করতে পারে না, ফেনীরে কয় হেনি। কয় হেনি কলেজের টিয়া লই, সবাই কয় সুদূর বুদূর চলতো না। হেনি কলেজের টিয়া লই সুদূর বুদূর চলতো না। আঞ্চলিক ভাষায় আমাদের দেশের অনেক জায়গায় স্লোগান আছে না নাই? পাবনাতে এরা ন উচ্চারণ করতে পারে না। পাবনাতে মাহফিল আছে আমার দুইটা থানাতে, তো নয়ের জায়গায় বলে ল, এরা স্লোগান দেয় আমগো লেতার মার্কা, সবাই কয় লৌকা লৌকা লৌকা। আসলে হবে কি? নৌকা। এক এক এলাকার এক এক সমস্যা, আল্লাহ জিহ্বার মধ্যে এটা দিয়ে দিয়েছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ স্থল, বাকি 70 ভাগ শুধু হানি। এই 70 ভাগ সাগর আর 30 ভাগ স্থল নিয়ে আমাদের এই পৃথিবী। এই পৃথিবীর চেয়েও বড় বড় আকারের গ্রহ মহাকাশে আছে না নাই? যারা আপনারা পড়াশোনা করেছেন বিজ্ঞান নিয়ে, সৌরজগতে বৃহস্পতি নামে একটা গ্রহ আছে যেটা পৃথিবীর চেয়ে অনেক বড়, ঠিক কিনা? এই যে সকালবেলা সূর্যের আলো আসে, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তারপরও কয় আমি অনেক বড়। সূর্যটা পৃথিবীর চেয়ে কত গুণ বড়? সবাই বলেন ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ গেস? আপনি কি কল্পনা করতে পারেন সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়? মানে এরকম 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? তার মানে সূর্যই কি মহাবিশ্বের সবচেয়ে বড় তারকা? না। যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, ওই তারাটা ওই সূর্যের চেয়ে আবার 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়িতে যে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টরাই, তারপরে আলফা সেন্টরাই এ, আলফা সেন্টরাই বি, ইটা ক্যারাইনা, ব্যাটেলজিউস, সুপারনোভা, এরকম 500 কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে। এরকম কোটি কোটি গ্যালাক্সি প্রথম আকাশের মহাশূন্যে আছে না নাই? এগুলো কিন্তু প্রথম আকাশে না, সব প্রথম আকাশের মহাশূন্যে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। চলেন আমরা পৃথিবীর সবচেয়ে কাছে যেই তারাটা, ওই তারাটাতে আমরা শীতকালের পিকনিক করে আসি। যাবেন? কে কে যাবেন? হাত তুলেন। 1 2 3 4 5, অল্প কয়েকজন। আপনারা যাবেন না? যাবেন? যান, আমার সাথে যাবেন। আচ্ছা, যারা হাত তুলেছেন তারা আমার সাথে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারাটা, ওই তারাটাতে পিকনিক করতে যাবে। এখন কি দিয়ে যাবে? প্লেন দিয়ে না গাড়ি দিয়ে না রকেট দিয়ে? ভাবনার দরকার আছে না নাই? আসেন আমরা সবচেয়ে দ্রুতগামী রকেট দিয়ে যাই, কারণ প্লেন দিয়ে যাওয়া যাবে না, প্লেন দিয়ে যাওয়া যায় না। পৃথিবীতে আগে সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান ছিল কনকর্ড। এটা হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসিতে যেত, নর্থ আটলান্টিক মানে উত্তর আটলান্টিক সাগরকে পাড়ি দিতে এটা সময় লেগে যেত 4 ঘন্টা, মানে ঘন্টায় চড়ে 1000 কিলোমিটার বেগে। এখন এটা ফেল। এখন একটা বের হইছে বোম সুপারসনিক, কি নাম? বোম আফ্রিদি না, বোম সুপারসনিক। এটা 1200-1300 কিলোমিটার বেগে চলে। এটা দিয়েও তারার দেশে দেওয়া যাবে না, যেতে হবে নীল আর্মস্ট্রং যে রকেট দিয়ে চাঁদে নেমেছিল, অ্যাপোলো 11, এটা দিয়ে আমরা যাব। যে 5-6 জন হাত তুলছেন, আমি আর ওই 5-6 জন এখন পৃথিবীর সবচেয়ে কাছের যে তারাটা, ওই তারাটাতে আমরা পিকনিক করতে যাব। যাবেন তো? বাকিরা দেখে থাকবে, তাকিয়ে থাকবে, আমরা চলে যাব। তো ওই সবচেয়ে দ্রুতগামী যে রকেটটা, ওইটা দিয়ে যদি আমরা যাই, ওইটার ব্যাগ কতটুকু ওইটা একটু জেনে নেই। এই রকেটটা অ্যাপোলো 11 যে রকেটটা, এই রকেটটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ। বাড়িতে একটা রকেট 1 ঘন্টায় নাকি চড়তে পারে 39,000 কিলোমিটার। দেখি আসলে বিশ্বাস হয়? আপনার বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার তো বিশ্বাস হয়। আল্লাহু আকবার। কি রকেট! 1 ঘন্টায় নিয়ে যাবে 39,000 কিলোমিটার। আরে বাংলাদেশ থেকে আমেরিকা হচ্ছে মাত্র 10,000 কিলোমিটার। তার মানে ওই রকেট দিয়ে 1 ঘন্টায় 4 বার আমেরিকা যাওয়া যাবে। সুবহানাল্লাহ কইবেন না?
আমরা এই 5 জন এই রকেটে চড়ে এখনই পৃথিবীর সবচেয়ে যে কাছের তারা, সবচেয়ে দূরের তারা না, আবার দূরের তারা যে কত দূর কল্পনাই করতে পারবেন না। সবচেয়ে কাছের তারাতে যদি পিকনিক করতে যাই, ওই রকেটটা দিয়ে, যে রকেটটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে, আমাদের কত সময় লাগবে এটা একটু শুনি। যেই রকেট 39,000 কিলোমিটার যায় 1 ঘন্টায়, ওই রকেট দিয়ে আমরা 6 জন যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পিকনিক করতে যাই, আমাদের 6 জনের 1,15,000 বছর লেগে যাবে। আল্লাহু আকবার। প্রতি ঘন্টায় চলবে 39,000 কিলোমিটার বেগে, তারপরে পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পৌঁছতে আমাদের সময় লেগে যাবে 1,15,000 বছর। যাবেন নি? যাইতেন না কেন? যাবেন। আমরা যদি যাওয়া শুরু করে, আল্লাহ যদি বলে মিজানুর রহমান আজহারে যাও, তোমার সাথে ওই 5 জনের হায়াত 1,15,000 বছর দিয়ে দিলাম, আমরা যাওয়া শুরু করব, এখানে যারা আছে সব মরে ভূত হয়ে যাবে, আমাদের নাতি পুতি এরা সব মরে যাবে, আমাদের 6,000 প্রজন্ম শেষ হয়ে যাবে, আমাদের 6,000 জেনারেশন গুজরিয়ে যাবে, তারপরে ওইখানে নামার সময় আমাদের হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে প্রথম আকাশের মহাশূন্যটা খুব ছোট, তাই না? ছোট না বড়? ছোট না বড়? ছোট না বড়? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ও দুনিয়ার মানুষ, তোমাদের প্রথম আকাশের মহাশূন্যটা এরকম বড় বড় তারা দিয়ে চমৎকার সৌন্দর্য মণ্ডিত করেছে কে? এরপর আল্লাহ বললেন ওয়াসিররু, এই প্রথম রুকুর শেষে বললেন ওয়াসিররু ক্বাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। গোলাম জোরে বলো কিংবা আস্তে বলো, কথাগুলো শোনে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা বোঝে না বুঝে কে? রাতের অন্ধকারে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট বন্ধ করে পাপ কাজ করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে নাকি? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়ার কোন চোখ আল্লাহরে দেখে না, আল্লাহর চোখ সবাইরে দেখে। জোরে কোন ঠিক কি না? এরপরে আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। ও গোলাম, তোমাদের জন্য জমিনটারে সমান বানিয়েছে কে? সমান্তরাল করেছে কে? দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। পৃথিবীটা সমান ফেরাসা, বিছানার মতো সমান। বিছানা সমান নাকি উঁচু নিচু? আজকের প্যান্ডেলটা সমান নাকি উঁচু নিচু? উঁচু নিচু হইলে আপনারা বসতে পারতেন। সমান করেছে কে? পৃথিবী যে কত সুন্দর সমান, বিমানে না চললে আপনি বুঝতে পারবেন না। আমি প্রায় 50টার মতো ইন্টারন্যাশনাল ফ্লাইটে চড়েছি, 1 ডজনের মতো প্রায় দেশ ঘুরেছি। এক এক দেশের এক এক সৌন্দর্য দেখেছি। জানলা দিয়ে কোনো দেশ দেখা যায় বিমান থেকে মরুভূমি, কোন দেশ সাগর আর সাগর, কোন দেশে হচ্ছে মাউন্টেন রেঞ্জ, বিশাল সিলসিলাতুল জিবাল, তুর পাহাড়ের উপর দিয়ে যখন যাবেন শুধু পাহাড় আর পাহাড়। আবার বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় যখন আপনি বিমানে যাবেন, মনে হবে সবুজ শ্যামলিমাময় এক অপূর্ব পৃথিবী। জোরে কোন ঠিক কিনা? ঢাকা থেকে যখন কক্সবাজারে আমরা বিমানে আসি, মনে হয় কার্পেটিং করে রেখেছে কে? আল্লাহ বললেন গোলাম, কার্পেটিং করা দেখে খুশি হয়ো না, এই কার্পেটের নিচে আযাব আছে না নাই? গজব আছে না নাই? চাইলেই বিশাল গজব দিয়ে তোমাদের শেষ করতে পারে কে? যে পরিমাণ বান্দ্রামি এই দেশে হয়, যেই পরিমাণ খাদ্যে ভেজাল দেয়া হয়, মাছে ফরমালিন দেয়া হয়, যেই পরিমাণে যৌতুকের জন্য বউ পিটানে হয়, যেই পরিমাণে আলেমদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে গাঞ্জা টানা হয়, ইয়াবা খাওয়া হয়, ইফটিজিং করা হয়, মা বাবার সাথে বেয়াদবি করা হয়, যে কোনো মুহূর্তে আযাব আর গজব দিয়ে এই দেশটারে শেষ করে দিতে পারে কে? শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে আছি। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ
কওমে আদের মতো, কওমে সামুদের মতো, কওমে লুতের মতো, শুআয়ব আলাইহিস সালামের কওমের মতো একবারে আযাব দিয়ে তুমি আমার উম্মতকে শেষ করে দিও না আল্লাহ। তুমি আমার উম্মতকে একবারে আযাব দিয়ে নাস্তানাবুদ করে দিও না। এজন্য মাঝে মাঝে ভূমিকম্প পাঠায় কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ভূমিকম্প নাজিল হলে বোঝা যায় আমাদের ক্ষমতা বেশি না কম। ভূমিকম্প আসলে সব বিল্ডিং থেকে দেয় দৌড়, নাকি শুধু ভাড়াটিয়ারা দৌড় দেয়, বাড়িওয়ালারা দৌড় দেয় না? পেকুয়াতে বাড়িওয়ালারা তো ভূমিকম্প হলে দৌড় দেয় না, না? হ্যাঁ দেয়, বাড়িওয়ালারাও দেয়। হ্যাঁ, বাড়ির মায়া নাই, কোনো কিছুর মায়া তখন থাকে না, তখন ভয় ঢুকে একজনের, তিনি কে? আল্লাহ চাইলে উল্কা বৃষ্টি দিতে পারেন, আল্লাহ চাইলে বন্যা দিতে পারেন। গত মাসের আগের দিকে 3 দিন টানা বন্যা হয়েছিল না, টানা বৃষ্টি হয়েছিল না? আমি তখন মালয়েশিয়াতে আসি নাই, বাংলাদেশ। পত্রিকায় দেখলাম টানা ভারী বর্ষণে, 3 দিনের বর্ষণে বাংলাদেশে বন্যা। মনে আছে? ওই যে ভুলে গেছি, বাংলাদেশে যে সবচেয়ে সমস্যা আমরা সব ভুলে যাই। 3 দিনে যদি দেশে বন্যা হয়, এই বৃষ্টিটা 3 দিন না হয়ে যদি 6 দিন হইতো, যদি 10 দিন হইতো, যদি 30 দিন টানা ভারী বর্ষণ হতো, কি হতো? কি হতো? কথা বলেন। বানের পানিতে বাংলাদেশ হয়ে যেত বঙ্গোপসাগর। জোরে কোন ঠিক কিনা? যে অপরিকল্পিত নগরায়ন করা হয়েছে, বন্যার পানিতে বিল্ডিং গুলো ভেসে যেত, আমরা হয়ে যেতাম রোহিঙ্গা। আমরা সবাই ত্রাণের বস্তার জন্য লাইন ধরতাম, ওই লাইনে আজহারি সাহেবও আছে না নাই? চাইলের বস্তার জন্য কিলাকিলি আছে না নাই? বিল্ডিং টিল্ডিং ভেঙে শেষ। নেপালে একটা ভূমিকম্প হলো গত কয়েক বছর আগে, আমাদের বাংলাদেশের কিছু নায়িকারা শুটিং করতে গেছে। ভাগ্য ভালো, হোটেল থেকে নাস্তা করে তারা একটা শুটিং স্পটে পাহাড়ের উপর গিয়েছে। পাহাড়ে যখন তারা শুটিং শুরু করেছে, দুনিয়া কে মজা লেলো দুনিয়া তোমারি হ্যায়, যখন শুরু করছে, আল্লাহ কয় মজা লেলো, আমার মজা তোমরা নিয়ে নাও। আল্লাহ একটা ভূমিকম্প দিল নেপালে। কি আপনারা দেখেন না টিভিতে? পুরো নেপাল কেঁপে গিয়েছে, নেপালের মন্দিরের বড় বড় মূর্তিগুলো ধপাস করে পড়েছে। বাংলাদেশের নায়িকাগুলো বলে হঠাৎ কাঁপা শুরু হইলো, দুনিয়া কে মজা লেলো। আমরাও কাঁপতে শুরু করলাম। প্রচন্ড ভূমিকম্পে নেপালের কাঠমান্ডু কেঁপে উঠলো। ওই যেই পাহাড়ের উপরে আমাদের শুটিং, ওইখান থেকে আমাদের হোটেল দেখা যায়। 4 তলা হোটেলের দিকে তাকিয়ে দেখলাম হোটেলের কিচ্ছু নাই, খালি ধোঁয়ার ধোঁয়া। একটা লোক রাস্তার মধ্যে 2টা বাচ্চা নিয়ে বসে বসে কাঁদে। সাংবাদিকরা, টেলিভিশনের লোকেরা যে বলে আপনি কাঁদেন কেন, জিজ্ঞেস করলে এই লোকটা কাঁদে। ভূমিকম্পের পর দিন সে কেঁদে কেঁদে বলতেছে, গতকালও আমার 5 তলা বাড়ি ছিল, 2টা সুপার শপ ছিল, 2টা গাড়ির মালিক ছিলাম, আজকে আমার কিচ্ছু না। আজকে কেউ যদি কোনো খাবার দেয় বাচ্চাগুলোরে আমি দিব। 3 দিন ধরে আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই। বাংলাদেশেও এমন ভূমিকম্প আল্লাহ দিতে পারে কি পারে না? বন্যা দিতে পারে কি পারে না? অ্যাসিড রেইন, অ্যাসিড বৃষ্টি হতে পারে কি পারে না? শিলা বৃষ্টি হতে পারে কি পারে না? এজন্য জিকির করব কার? আল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ। সব সময় চাইবো কার কাছে? নাকি খাজা বাবার কাছে, নাকি ল্যাংটা বাবা, নাকি আউলা বাবা, নাকি ঝাউলা বাবা? আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? বলে না? খাজার দরবার থেকে অনেকে খালি হাতে ফিরে। দামি জুতা পরে গেছে, বাটার জুতা চুরি করে লয়ে গেছে, এখন খালি পায়ে কান্দা কান্দা ফিরে। আছে না নাই? দামি মোবাইল নিয়ে গেছে, মোবাইল চুরি হয়, খালি হাতে ফিরে, কান্না করতে করতে ফিরে। এরকম আছে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না। সে আল্লাহ বললেন, গোলাম, সূরা মুলকের সর্বশেষ কথা, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কে দিবে? কেউ দেয়ার নাই আল্লাহ ছাড়া। জোরে কোন ঠিক কিনা? সকালবেলা একদিন যদি উঠে দেখেন কোথাও কোনো পানি নাই, মুখ ধুবেন কেমনে? ব্রাশ করবেন কেমনে? টয়লেটে যাবেন কেমনে? খাবেন কি? কেউ খাবার দিতে পারবে?
শুধু আপনাদের খাদ্যমন্ত্রী দিতে পারবে, শুধু আপনাদের প্রধানমন্ত্রী, শুধু আপনাদের প্রেসিডেন্ট কেউ দিতে পারবে? এজন্য আল্লাহ বলে, গোলাম আমি বৃষ্টি দেই, আমি বৃষ্টির মালিক। বৈশাখীর কাছে বৃষ্টি চেও না, ইন্দ্রদেবের কাছে বৃষ্টি চেও না, বৃষ্টি চাইবা কার কাছে? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, বলেন বলেন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, দিতে পারে একজন, তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? এজন্য সফলতা চাইলে চাইবো কার কাছে? ইবাদত করব একজনের, তিনি কে? সকল ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? এজন্য সে আল্লাহর গোলামি করতে রাজি আছেন, আল্লাহর দেয়া কোরআন মানতে রাজি আছেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যারা ওঠা বসা শুরু করছেন তাদের অবস্থা ভালো না, কারণ ওয়াদা করেছেন দোয়া নিয়ে যাবেন। 2 ঘন্টা আলোচনা শুনলেন, 2 মিনিটের দোয়া না নিয়ে যদি চলে যান, লাভ না লস? আমরা লসের কাতারে নাম তুলতে চাই না। বসেন, একসাথে আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়ে আমি আমার প্রিয় ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই, যারা আমাকে ইনভাইট করেছে এখানে। পেকুয়া উপজেলার অন্তর্গত বারবাকিয়া ফাঁসিয়াখালী দক্ষিণ সবজীবন পাড়ার ইসলামী যুব কল্যাণ, সমাজ কল্যাণ, তরুণ সংঘের উদ্যোগে আজকের এই মাহফিল। আমরা খুশি না বেজা? এরা গানের কনসার্ট করে নাই, নৃত্যানুষ্ঠান করে নাই, কোরআন থেকে তাফসির মাহফিল করেছে। জোরে কোন ঠিক কিনা? আবার ভবিষ্যতে যদি তারা কোরআনের ডাক দেয়, ময়দানে এসে হাজিরা দিতে রাজি আছে না নাই? রাজি আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।